হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। সজল আর্ট হাউস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এখন বানানো হবে একটি রাধাকৃষ্ণ ঠাকুর। সেই ঠাকুরটির বানানো হবে। তো তার জন্য রড কেটে নেওয়া হচ্ছে। রডটি কেটে নেওয়ার পরে জালি বেঁধে সেটাকে ঢালাই ফেলা হবে। এই যে জালি বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ধীরে ধীরে আপনাদের সমস্ত কাজ দেখাবো। তো এই ঠাকুরটি হবে সিমেন্টের। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা কিসের ঠাকুর হবে। তো পুরো আর্মেচারটা বানানো আপনাদের দেখাতে পারবো না। তো এই যে ঠাকুরটি প্রায় বানানো হয়ে গেছে পুরো। তো বাবা আমুলটি লাগাচ্ছে, তো সেটাই আপনাদের কিছুটা দেখিয়ে দিলাম। তো আপনাদের পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারবো না, কারণ আমি কিছু কিছু পয়েন্ট, কিছু মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এই যে এবারে রং করা শুরু হবে। তো আপনাদের পুরো ঠাকুরটির চোখ আঁকাটা আপনাদের পুরো দেখাবো। তো এই যে আমার ভাই সাদা রং মারছে মেশিন দিয়ে, সেটাও আপনাদের কিছুটা দেখিয়ে দিলাম। তো প্রায় রং মারা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি মেরে নিচ্ছি কৃষ্ণ ঠাকুরের গায়ের রংটা। তো পুরো রংটি করে কেমন দেখিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরের দিনে সকালবেলা, তো প্রথমে আমি কালো দিয়ে শাড়ির পাটটা করে নেব, তারপর ধীরে ধীরে সমস্ত কিছু করে নেব। তো আপনাদের কিছুটা শাড়ির পাড়ে কীভাবে কালোটা দিতে হয় আপনাদের সেটা দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু পুরো সিমেন্টের ঠাকুর। তো আপনাদের এই ধরনের ঠাকুর যদি ঘরে আনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপর আমি লক্ষ্মী ঠাকুরের চোখটা এঁকে নিলাম। তো আপনাদের বেশি বিরক্ত না করে আমার ভিডিওটি আমি এগিয়ে নিয়ে যাই। আপনারা ভিডিওটি দেখুন এবং আনন্দ উপভোগ করুন।
এখানে রাধা ও কৃষ্ণর দুজনারই চোখ আঁকা হয়ে গেছে, আপনাদের শুধু রাধার চোখটা দেখানো সম্ভব হয়েছে। তো কাপড়ের ডিজাইন সব কিছুই বানানো হয়ে গেছে। তো এবারে ঠাকুরটি তারপরের দিনে ঠাকুরটি নিয়ে যাবে, তো তার জন্য ভ্যান দাঁড়িয়ে পড়েছে, এই যে খড় বেচানো হচ্ছে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।